হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের প্রশ্নের সাজেশান সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে এই আইডিসি সাবজেক্ট সম্পর্কে কিছু কথা বলার আছে। প্রথমেই যেটা তোমাদের বলবো যে আইডিসি সাবজেক্টের প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই তিনটে সেমিস্টারের সিলেবাস কিন্তু এক। কোনো স্টুডেন্টকে এটা প্রথম সেমিস্টারে পড়তে হবে, কোনো স্টুডেন্টকে সেকেন্ড, তো কোনো স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে পড়তে হবে। আর আজকে যে সাজেশানটা আমি আলোচনা করছি এবং এটা হচ্ছে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় এখানে বলে নিই যে তোমাদের আইডিসি পেপারের কোয়েশ্চেন পেপার তোমাদের কলেজ অর্থাৎ নিজস্ব কলেজ অর্থাৎ যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজের শিক্ষক শিক্ষিকারাই আইডিসি পেপারের কোশ্চেন পেপার তৈরি করবেন এবং পরীক্ষা নেবেন এবং খাতা দেখবেন। তাই আইডিসি পেপারটা সম্পূর্ণ কলেজের ওপরে নির্ভর করছে। তবে তোমরা এই প্রশ্নগুলো করো, এখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। খুব ভালো প্রশ্ন এখানে রাখা হয়েছে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। একদম সহজ ভাষায় লেখা হয়েছে, তোমরা আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা দেখে নাও। দেখো, খুব সহজ ভাষায় এটা অ্যান্সারটা রেডি করা হয়েছে তোমাদের জন্য। পল্লী সমাজের নামকরণের সার্থকতা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে, পল্লী সমাজ অবলম্বনে উপন্যাস অবলম্বনে রমেশ এবং বিশ্বেশ্বরীর চরিত্র বিশ্লেষণ করো। রমেশের চরিত্র এবং বিশ্বেশ্বরীর চরিত্র, এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, আইডিসি বাংলা সাবজেক্টটা আছে, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে। এবারে তোমরা পল্লী সমাজ উপন্যাসের রমেশের চরিত্র দেখে নাও। রমেশের চরিত্রটা তোমরা দেখে নাও, তারপরে রমেশের চরিত্রর পরেই এই এখানে তোমাদের বিশ্বেশ্বরীর চরিত্রও তোমরা পেয়ে যাবে। দেখো, তোমরা দেখে নাও রমেশের চরিত্রটা দেখে নাও। আর এ দেখো বিশ্বেশ্বরীর চরিত্র, খুব সহজভাবে লেখা আছে। তোমরা জাস্ট একবার দুবার এটা পড়ে নেবে, বাংলা জিনিস তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। ঠিক আছে, দেখে নাও, খুব সহজ ভাষায় লেখা আছে। 3 নম্বর প্রশ্ন, মডিউল 1-এর 3 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে গ্রাম বাংলার সামাজিক দলাদলির যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখো, অ্যান্সারটা তোমরা সম্পূর্ণ অ্যান্সারটা দেখে নাও। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ অ্যান্সারটা দেখে নিতে পারো। দেখো, দেখে নাও, তোমরা সম্পূর্ণ অ্যান্সারটা দেখে নাও। দেখো, আমাদের মডিউল 2 পরে আবার যখন সময় পাবো আলোচনা করব। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।